আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা আছে রিক্সা বা ভ্যান। আজকাল যে সমাজে ভ্যান বের হয়েছে, যে রিক্সা বের হয়েছে, সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমত আমরা জেনে নিই যে ভ্যানে যারা আমরা ভ্যান চালক আছি তাদের জন্য কিন্তু আলাদা করে একটা সিট দেওয়া আছে। তো সেখানে সিটে বসে ভ্যানে করে বসবে, ভ্যানে প্যাসেঞ্জার নিবে কিংবা লোকজন নিবে, যাই নিবে, সে ভ্যানের যে বডি আছে বডিতে নেওয়ার পর সে কিন্তু আলাদা একটা সিট কোম্পানি দিয়ে দিছে। তো সেই সিটে যে বসবে, বসার পর সে আহ, তখন তখন সে চালানো অবস্থায় চলবে, যে তার গন্তব্য স্থানে পৌঁছবে। তো আজকাল যে ভ্যান কিংবা রিক্সা যারা আছে, এদের নিয়ে আমি যে আলোচনা করতেছি, যে কিছু কথা বলতেছি, গুরুত্ব সহকারে শোনার জন্য আহ্বান রইল। তো প্রথমত আমরা জেনে নিই যে আজকে যে ভ্যান রিক্সাওয়ালারা চালায়, যে কোনভাবে চালায়, তারা কোন পরিস্থিতিতে চালায়। তো যে একটা ড্রাইভার, যখন একটা ভ্যান চালক ড্রাইভার, রিক্সা চালক ড্রাইভার যখন সে গাড়িটা চালায়, তখন কিন্তু দেখা যায় অধিকাংশ সময় সে নিচে বসে চালায়। সে বডির এক পাশে বসে সে চালায়, সিটটা কিন্তু অযথা থাকে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আমরা যে ভ্যানটা চালাচ্ছি, সে যেই হোক না কেন, যে ভ্যানটা চালাচ্ছি সে তার জন্য কিন্তু কোম্পানি একটা সিটের ব্যবস্থা করে দিয়েছে। সে কিন্তু সিটে বসে চালাবে, সেই জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে প্যাসেঞ্জারের যে অপরিচিত লোকজন আছে, নানান প্রকার মা বোনরা আছে, যারা আছে, এরা যখন রিক্সা বা ভ্যানে ওর বডিতে বসবে, তখন তার সাথে কোনো সংযোগ যাতে না হয় সেই জন্য আলাদা করে সামনের দিকে একটা সিট দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা ভ্যানওয়ালা কিন্তু যখন ভ্যানের করে রিক্সা করে এই ভ্যান চালাচ্ছে কিংবা রিক্সা চালাচ্ছে, তখন কিন্তু দেখা যায় অধিকাংশ সময় সে বডির পরে এক পাশে বসে চালাচ্ছে, অন্য পাশে আর একটা লোক থাকতেছে, তার সাথে গল্প করে করে যাচ্ছে। কিন্তু না, এটা কিন্তু সম্ভাবনা ছিল না, আর এটা কিন্তু হওয়ার যোগ্য না। যার কারণে যে ভ্যান চালক কিংবা রিক্সা চালক, আর অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে একটা মা বোন যখন ভ্যানের এক পাশে বসে, তার উল্টো সাইডে কিন্তু ওই ভ্যানওয়ালা বসে, রিক্সাওয়ালা বসে, ওই চালক মূল কথা, সেই চালকটা কিন্তু বসে সে চালাচ্ছে, অথচ স্বামী এখানে বসার কথা ছিল। স্বামী স্ত্রীর যে ব্যবহারটা করা হবে, সেই স্বামী স্ত্রীর আচরণের মতো সেভাবে থাকতে হবে। কিন্তু এখানে স্বামীর বসার দায়িত্ব ছিল, কিন্তু সেখানে বসতেছে একটা ভ্যানওয়ালা। কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যে আমাদেরও ঘরে মা বোনরা আছে, কিংবা যে যারা যেখান থেকে শুনতেছেন, যে এই যে যে রিক্সা চালক, এর কিন্তু একটা সিট দিয়ে রাখছে কোম্পানি, একটা সিটের ব্যবস্থা করে রাখছে, সেই সিটে না বসে কিন্তু নিচে বসতেছে। এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। আর এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে আমার ঘরে একটা বোন আছে, একটা মা আছে, আমার ঘরে স্ত্রী আছে, সবার ঘরে মা বোন স্ত্রী সবার ঘরে আছে। তো যখন একটা মা বোন ওই রিক্সায় বসে কিংবা ভ্যানের এক সাইডে বসে, অপর সাইডে রিক্সাওয়ালা বসতেছে, কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখি না, সে তার স্ত্রীর মতো পাশে যে বসতেছে, বসার পর সে রিক্সা চালাচ্ছে, কিন্তু এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, অন্যায়। এটা ইসলামের দৃষ্টিতেও খুব জঘন্য কাজ একটা। তো এই বিষয়গুলো আমরা দেখবো যে যদি কোনো রিক্সাওয়ালাকে আমরা দেখি, তো এই রিক্সাওয়ালা যদি দেখা যায় মানে সিট রেখে নিচে বসে চালাচ্ছে, বা তার পাশে একটা মহিলা আছে, এই বিষয়ে যদি আমরা আমাদের চোখে ধরা পড়ে, তো সেই তৎক্ষণাৎ তাদেরকে আমরা হুঁশিয়ার করব, যাতে করে এই ধরনের ভুল কাজ না করে। যে কারণ সেই রিক্সাওয়ালাকে বলতে হবে যে ভাই, তোমার ঘরেও মা বোন আছে, তো তো কেন তুমি একটা মহিলা এক পাশে বসতেছে আর তুমি আর এক পাশে বসে চালাচ্ছ কেন? তোমার জন্য তো কোম্পানি একটা সিট দিয়েছে। তো এই বিষয়গুলো আমরা তাদেরকে বলবো, যাতে করে এই ভুল যাতে আর না করে। তো এই যে যে সিটের ব্যবস্থা করেছে কোম্পানি, এই সিটে না বসে এই ভ্যানের নিচে বসা কিন্তু কম নাই। তো এইগুলো আমরা দেখবো, যে যাতে করে ওই লোকটা আর দ্বিতীয়বার যাতে ভুলটা না করে, সে বিষয়গুলো আমরা তাদেরকে হুঁশিয়ারি করব। তো যাই হোক, এই যে রিক্সা ভ্যানের যে একটা সিটের ব্যবস্থা করে দিয়েছে কোম্পানি, সেই কোম্পানি এই একটা সিটের ব্যবস্থা করে দিয়েছে শুধু ওই চালকের বসার জন্য। তো চালক নিচে নামে বসবে, এটা কিন্তু অন্যায়। আর যদি কোনো তর্ক বিতর্ক করে, সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ তার ক্ষেত্রে একটা সিটের ব্যবস্থা দেওয়া হয়েছে। তো
তো অধিকাংশ সময় দেখা যাচ্ছে একটা মা বসতেছে, একটা বোন বসতেছে তার পাশে বসে, সে কিন্তু খুব আরামের সাথে বসতেছে, আবার তার সাথে কিন্তু খুব মনোমালিন্য করে, মানে মনোনিবেশ করে খুব সুন্দর করে কথাবার্তা বলতেছে, হাসি ঠাট্টা করতেছে, তার সাথে কেমন যেন তার পরিচিত, তার ঘরের স্ত্রীর মতন আচরণও করে মাঝে মাঝে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখো যাতে এইসব ভুল যাতে না করে, আর এইগুলা যাতে সমাজে প্রচলিত না হয়। অধিকাংশ সময় রিক্সা, আমি এই কথাগুলো বলতাম না, তো আমার সামনে অধিকাংশ সময় দেখা যায়, মানে অনেক সময় পড়ে যায় যে মা বোন পদ্মার ভিতরে আছে, তারপরেও সে রিক্সাওয়ালা কিন্তু পাশে বসে ভ্যানটা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। তো এইগুলা কিন্তু আমার সামনে পড়ে, অধিকাংশ সময় অনেক মানুষের সামনে পড়ে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখো যাতে করে এই রিক্সা চালক খালি ভ্যান চালাইতে গেলেও সে যেন সিটের উপর বসে, তার জন্য যে সিটের ব্যবস্থা করা আছে সেই সিটের পর যাতে বসে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো।